আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। জ্বালানি স্থাপনায় হামলার জবাবে ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হানছে ইরানের মিসাইল। সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুজনের একজন বাংলাদেশি। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অপরাধীদের অভয়ারণ্য উচ্ছেদে চলছে বিশেষ অভিযান। অংশ নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য। রেশনিংয়ে তেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে রাতভর গ্রাহকদের অপেক্ষা। যশোর ও সুনামগঞ্জে অবৈধ মজুদ ৬,০০০ লিটার জ্বালানি জব্দ। কাল থেকে দেশে ১৪ স্থানে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের বিতরণ। মালিকানায় থাকবেন পরিবারের নারী প্রধানরা। পর্যায়ক্রমে দেওয়া হবে সারা দেশে। ক্রেতার লাইন, মূল্যস্ফীতির সময় সীমিত আয়ের মানুষের রক্ষা কবচ বলছেন সংশ্লিষ্টরা। ফ্যামিলি কার্ড চালুর পরও চলবে কার্যক্রম। যুগের পর যুগ বসবাস করেও ভূমির মালিকানা নেই সুবর্ণচরের হাজারো বাসিন্দার। নথি মালিকদের সাথে প্রতিনিয়ত চলছে লড়াই। খাস জমি বন্দোবস্তের দাবি। অভাব অনটনে জর্জরিত এশিয়ান কাপে বাংলাদেশের গোল পোস্ট আগলে রাখা মিলির পরিবার। মেয়ের এগিয়ে যাওয়ার পথে সব প্রতিবন্ধকতা ঠেলে সামনে চলেছেন দরিদ্র বাবা মা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ইরান জুড়ে অব্যাহত যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনীর অভিযান। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে চলছে মুহুর্মুহু হামলা। রাতভর হামলায় টার্গেট করা হয় ইরানের রেভলিউশনারি গার্ডের আরও বেশ কয়েকজন শীর্ষ নেতাকে। ইস্পাহানে আইআরজিসির সিনিয়র নেতা আলী হাশেমির মৃত্যু হয়েছে বলে দাবি ইসরায়েলের। অঞ্চলটিতে বিপ্লবী গার্ডের ডেপুটি কমান্ডার ছিলেন তিনি। নিহত আয়তুল্লাহ আলী খামেনির আরও এক সহযোগীকে তেহরানে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়। অন্যদিকে লেবাননের বৈরুতে একটি হোটেলেও মৃত্যু হয়েছে ৫ জনের। এদের মধ্যে ৩ জন বিপ্লবী গার্ডের কমান্ডার। মিসাইল হামলার টার্গেট হয়েছে ইরানের অর্ধশত গোলাবারুদ সংরক্ষণাগার, তেলের ডিপো এবং পরিশোধন কেন্দ্র লক্ষ্য করেও টানা হামলা চলছে। বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে তাবরিজ, ইস্পাহান বন্দর, আব্বাস, আহওয়াজ, ইয়াজাত সহ অনেক অঞ্চলে। পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র বিভিন্ন দেশ লক্ষ্য করে একের পর এক মিসাইল নিক্ষেপ করছে আইআরজিসি। হামলা চালিয়েছে কুয়েতের মার্কিন ঘাঁটিতে। ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। বড় ধরনের হামলা হয়েছে ইসরায়েলের মধ্যাঞ্চলে। ক্ষতিগ্রস্ত হয়েছে ভবন, রাস্তাঘাট, গাড়ি। টানা সাইরেন বাজতে শোনা গেছে তেল আবিব সহ বিভিন্ন শহরে। ২৪ ঘন্টায় আহত হয়েছে কমপক্ষে ১৫৭ জন। এর আগে বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও মিসাইল ছুড়েছে আইআরজিসি। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে চলছে যৌথ বাহিনীর অভিযান। সেখানে অংশ নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য। কয়েক হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের অভিযান শুরু করে। আমার ঠিক পেছনেই আপনারা পুলিশ, র্যাব তাদের উপস্থিতি দেখতে পাচ্ছেন। এবং এখানে আমরা বেশ কিছু বিশেষায়িত ইউনিট দেখেছি। সিআইডিকে দেখেছি, ক্রাইম সিন ইউনিট দেখেছি, পুলিশের ডগ স্কোয়াড দেখেছি, র্যাবের ডগ স্কোয়াড দেখেছি। পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা দেখছি যে বেশ কিছু ঘর তারা ঘিরে রেখেছেন এবং আমাদেরকে এই জায়গাটি পর্যন্তই সীমাবদ্ধতা দেওয়া হয়েছে এবং আমরা সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। ভেতরে সেনাবাহিনীর, আমি যেহেতু বলছি যৌথ বাহিনীর অভিযান, ভেতরে সেনাবাহিনীর বেশ কিছু এপিসি ট্যাঙ্ক যেগুলোকে বলা হয় সেগুলো প্রবেশ করেছে। সেনাবাহিনীর বেশ কিছু প্রশিক্ষিত ইউনিট ভেতরে প্রবেশ করেছে, বিজিবির ইউনিট প্রবেশ করেছে। তারা কিছু ঘরকে আগে থেকে চিহ্নিত করে, যেগুলো সন্ত্রাসীদের আস্তানা হিসেবে তারা চিহ্নিত করেছে, সেখানে অভিযান পরিচালনা করবে এবং অভিযান শেষে সেখানে কোনো বিস্ফোরক দ্রব্য, অস্ত্র কোথাও মাটির মধ্যে লুকিয়ে রাখা হয়েছে কিনা সেটা তারা বের করে আনার জন্য তাদের বিশেষ প্রশিক্ষিত যে ডগ স্কোয়াড সেটিও কিন্তু তারা সাথে এনেছেন। জ্বালানি তেল নিতে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে রাতেও ছিল যানবাহনের লম্বা লাইন। দীর্ঘ সময় অপেক্ষা করে পর্যাপ্ত তেল পাচ্ছেন না চালকরা। সরকারি নির্দেশনা অনুযায়ী রেশনিং পদ্ধতিতে বিক্রি হচ্ছে তেল। গতরাতে রাজধানীর বিভিন্ন এলাকায় পেট্রোল, অকটেন ও ডিজেল পেতে এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরেতে দেখা গেছে অনেককে। পাম্প মালিকরা জানান, হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় অনেক পাম্পে মজুদ শেষ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা।
যানবাহন মালিক ও চালকদের অভিযোগ, কিছু অসাধু লোক বাড়তি তেল সংগ্রহ করে খোলা বাজারে বিক্রি করছে। অনেকে সংকটের আশঙ্কায় প্রয়োজনের তুলনায় বেশি তেল মজুত করছে, যে কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আমরা যে ভোগান্তির মধ্যে আছি, এই ভোগান্তিটা অনেক বড় ধরনের ভোগান্তি। এই ভোগান্তির কথা বলা যাবে না। এত রাতে বাচ্চা নিয়ে মনে করেন তেল নিতে আসতে হইতেছে। সরকার যেভাবে বলতেছে যে দেশে পর্যাপ্ত পরিমাণ তেলের মজুদ আছে, তো মজুদ থাকার পরও যে কেন মানুষ হুমড়ি খেয়ে পড়ছে আমি নিজেও জানি না। 3 ঘন্টার মধ্যে আমরা এখানে আছি, তার মানে আমরা অনেক বিভ্রান্তের মধ্যে। এখন পর্যন্ত তেল পাইনি, আশা করি পাবো কিনা, শেষ হয়ে যাবে কিনা আবার এদের, সেটা তারাই ভালো জানে। নিম্নবিত্ত পরিবারের সুরক্ষায় চালু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড। পর্যায়ক্রমে দেশের সব পরিবারকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা সরকারের, যার মাধ্যমে প্রতি মাসে 2,500 টাকা বা সমমূল্যের নিত্যপণ্য সহায়তা দেওয়া হবে। পরিবারের মা বা নারী প্রধানের নামে ইস্যু করা এই কার্ডে বাড়বে নারীর ক্ষমতায়ন। পাইলট প্রকল্পে 14 স্থানে প্রথম ধাপে কার্ড পাবে 40,000 পরিবার। আগামীকাল করাইল বস্তিতে এই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মিনা বেগমের প্রায় 22 বছরের সংসার, সদস্য 5 জন, স্বামী দৃষ্টি প্রতিবন্ধী। বিয়ের পর একাই টানছেন সংসারের ভার। কাপড় সেলাই করে যতটুকু আয় তার বেশিরভাগই যায় বসত ঘর ও দোকান ভাড়ায়। আর্থিক টানা পড়েন নিত্যদিনের। 30 বছরের মিনারার 4 সন্তান। রিকশা চালক স্বামীর যা আয় তাতে খাওয়া পড়াই দুষ্কর। করাইল বস্তির রাশেদা বেগম, শিরিন আক্তারের গল্প কম বেশি একই রকম। পড়াশোনা করাবার মতোই নাই, দিতে পারলে করাইতে পারতেছি না। নিজে তো কাজ করতে পারি না, পুনাই ছোট ছোট বাচ্চা নিয়ে। রমজানে টিসিবি ট্রাকের পেছনে নিম্ন আর মধ্যবিত্তের ভিড় বাড়লেও চাহিদার তুলনায় বরাদ্দ অপর্যাপ্ত। ট্রাক প্রতি বরাদ্দ 400 প্যাকেজ, কিন্তু চাহিদা অন্তত 200 বেশি। ফলাফল কাঙ্ক্ষিত পণ্যের জন্য ঘন্টার পর ঘন্টা লড়াই করতে হয়। সংশ্লিষ্টরা বলছেন, খাদ্য মূল্যস্ফীতি আর দারিদ্র্যের হার যখন বাড়ছে, তখন এই টিসিবি কার্যক্রমে সীমিত আয়ের মানুষের রক্ষা কবচ হিসেবে কাজ করছে। তাই সরকার ফ্যামিলি কার্ড চালু করলেও টিসিবি নিজেদের কার্যক্রম চালিয়ে যাবে আগের মতোই। 300 টাকা বাঁচাতে ঘন্টা চারেকের লড়াই, অনেক সময় আবার কাঙ্ক্ষিত পণ্য মেলেও না। রমজানে টিসিবি ট্রাকের পেছনে সেই দীর্ঘ লাইন, সেই চিরচেনা ভোগান্তি। 600 টাকা দিই, 100 টাকা কি 80 টাকা থাকে, কিন্তু এখানে আমি খাটলাম 4 ঘন্টা, তাও আমি শিওর নাই 4 ঘন্টা বাইরে দিতে পারবো কিনা। আমরা পরশু দিন 9টা থেকে 5টা পর্যন্ত দাঁড়াইছিলাম। একেবারে গাড়ির কাছে আইছি, টাকা নিছে, সেই টাকা ফেরত দিছে। নিম্ন আয়ের মানুষকে কিছুটা স্বস্তি দিতে রমজানে 590 টাকায় সয়াবিন তেল, মসুর ডাল, চিনি, ছোলা আর খেজুরের প্যাকেজ দিচ্ছে টিসিবি। নোয়াখালীর সুবর্ণচরে যুগের পর যুগ ধরে বসবাস করলেও মালিকানা পায়নি হাজারো ভূমিহীন পরিবার। প্রতিনিয়ত লড়াই চলে নথির মালিক বনাম জমির দখলদার ভূমিহীনদের মাঝে। সরকারি খাস জমি বন্দোবস্তের দাবিতে এবার সরব হয়েছেন তারা। মেঘনার বুকে জেগে ওঠা সুবর্ণচর, ঝোপ জঙ্গল পরিষ্কার করে নদীর তলদেশ থেকে জেগে ওঠা ভূমি 25 বছর আগে কোনো রকম বাসযোগ্য করে তোলেন ভূমিহীনরা। প্রকৃতির সাথে লড়াই করে সেখানে বসবাস করছে বহু পরিবার। তবুও মাথা গোজার জমিটুকুর নিশ্চয়তা নেই বেশিরভাগের। উচ্ছেদ আতঙ্কে সময় পার করছে চরের বাসিন্দারা।